আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের বাংলাদেশ। আমরা নিজেরা কৃষিকাজে অংশগ্রহণ করব এবং অন্যকেও কৃষিকাজ করতে উৎসাহিত করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার টঙ্গী থানাধীন গাজীপুরা উপজেলায় 27 গ্রামের পাশেই গুটিয়া গ্রাম। এই গুটিয়া গ্রামে অবস্থিত টঙ্গী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। এই হাঁসের খামার এবং হ্যাচারি তাদের যে আছে, সেখানে তাদের কতগুলো হাঁস আছে, এখানে তাদের নিজস্ব প্যারেন্টস আছে কিনা, বা প্যারেন্টস না থাকলে বা থাকলে তাদের সুবিধা অসুবিধা, এবং ডিমগুলো তারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন, তাদের প্যারেন্টস থেকে না বাইরে থেকে, এবং এই যে এখান থেকে যে হাঁসের বাচ্চা উৎপাদন করছেন, এই বাচ্চাগুলি তারা অলরেডি কোন জেলায় বা কোন থানায় বিক্রি করে আসছেন। তাদের কি শুধু এটাই নাকি আর কোনো ব্যবসা আছে, সেই সকল তথ্যবহুল সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকের প্রতিবেদনে। আর এই তথ্যগুলো জানতে হলে আপনাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে। আজকের ভিডিওটি এমনই কিছু তথ্য জানানোর চেষ্টা করব। আমরা সবসময়ই, আমি আরও অনেক প্রতিবেদন আপনাদের কাছে বলেছি যে আমরা এই কৃষিভিত্তিক বিভিন্ন লাইনের মধ্যে আমাদের যারা কম শিক্ষিত বা লেখাপড়া জানি না এমন লোকরাই আমরা বেশি জড়িত। এই লাইনের শিক্ষিত লোকদের আগমন ঘটুক, এবং এই লাইনে যদি শিক্ষিত লোকেরা আসেন তাহলে তাদের মেধা বুদ্ধিগুলো যেগুলো কাজে লাগবে, সেগুলো কাজে লাগিয়ে আমরা আরও বেশি সামনের দিকে অগ্রসর হতে পারবো। এই আশা ব্যক্ত করে শুরু করছি আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং এখনকার ঠিকানাটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদ শামীম রেজা। এটা গাজীপুর 27-এর কাছে গুটিয়া গ্রাম। গুটিয়া গ্রামে অবস্থিত। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? টঙ্গী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। হেড অফিস বলতে আপনারা যে গার্মেন্টস অ্যাক্সেসরিজের কথা বললেন, সেটা আপনারা সেই ব্যবসাটা কতদিন যাবত শুরু করেছেন এবং কীভাবে করছেন? সেটা আমরা 12 বছর ধরে করছি। এটা টঙ্গী সেনাকল্যাণ ভবন আর কি। তো এটা আমরা সরাসরি চায়না থেকে নিয়ে আসি গার্মেন্টস অ্যাক্সেসরিজ, মেশিন পার্টস। তাছাড়া আমরা অন্য দেশ থেকে, আমি অনেক দেশে গেছি, অন্য দেশ থেকে মনে করেন যে বিভিন্ন ধরনের বিজনেস আছে আর কি। তো এটার পাশাপাশি আপনারা শুরু করলেন। আপনাদের এই প্রতিষ্ঠানের আন্ডারে আপনাদের কি প্যারেন্টস আছে যেখান থেকে আমরা ডিমগুলো সংগ্রহ করে থাকেন? হ্যাঁ, আমাদের 1600-র মতো প্যারেন্টস আছে। সেটা খাকি ক্যাম্বেল, বেইজিং, জিন্ডিং। আমাদের প্রায় 500-র মতো বেইজিং আছে, আর জিন্ডিং এবং খাকি ক্যাম্বেল আছে 1100-র মতো। সেখান থেকে আমাদের নিজস্ব খামার থেকে আমরা ডিমগুলা কালেক্ট করে আমরা হ্যাচিংয়ে দেই, এবং এখান থেকে আমাদের প্রতি 5 দিন পর প্রায় 4000 করে আমাদের বাচ্চা আসতেছে। সেই বাচ্চাগুলো আমরা বি গ্রেড এবং সি গ্রেড বাচ্চাগুলো আলাদা করি। আমরা যারা খামারি আছে তারা যখন আমাদের এখান থেকে বাচ্চা নিতে চায়, আমরা সেই ক্ষেত্রে আমরা এ গ্রেডের বাচ্চাগুলো তাদেরকে প্রোভাইড করি। দেন এখানে আমাদের কেউ যদি আমাদের এখান থেকে, আমরা এতদিন অফলাইনে ছিলাম, এখন আপনার মাধ্যমে আমরা অনলাইনে আসতেছি। এখন আমাদের এখান থেকে যদি কেউ বাচ্চা কালেক্ট করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে আমাদের এখানে আসবে, আমাদের প্যারেন্টস দেখবে, আমাদের অফিসে যাবে। আমাদের পাশাপাশি আরেকটা বিজনেস আছে। এখন এর পাশাপাশি আমরা আসলে কৃষিতে একটু আগ্রহী। আমরা দুই ভাই কৃষিতে একটু আগ্রহী, ভাই বন্ধু আর কি। একসাথে আমরা চলাফেরা করি, যে কোনো কাজে আমরা একসাথে করি। আমরা এইটা নিয়ে এখন কাজ করতেছি। আমরা চিন্তা করতেছি এটাকে আরো বড় করার জন্য। সেক্ষেত্রে যদি আমাদের এখানে কেউ আসে, আমরা বিভিন্ন সাইটে, যেমন আশুলিয়া প্রাণী সম্পদ অধিদপ্তর, নরসিংদী প্রাণী সম্পদ অধিদপ্তর, এদের মাধ্যমে আমরা ওদের সম্পূর্ণ ডিরেকশনে আমরা খামারটাকে মেনটেন করি। আমরা আশুলিয়াতে এই স্যার আমাদের বলছে যে আপনাদের যে কোনো ধরনের ভ্যাকসিনেশন, প্লাস আমাদের এখান থেকে যদি কেউ বাচ্চা নেয়, সেক্ষেত্রে ভ্যাকসিনের যদি প্রয়োজন হয়, যদি ভ্যাকসিন জটিলতায় ভোগে, অনেকে যাইতে চায় না, প্রাণী সম্পদ অধিদপ্তরে গেলে হয়তো ভালো সার্ভিস পায় না। কিন্তু স্যারের সাথে আমাদের কথা হয়েছে, স্যার বলছে আপনারা যেখানে বাচ্চা প্রোভাইড করবেন, যদি তারা চায় ভ্যাকসিনের যদি প্রবলেম হয়, স্যার এখান থেকে আমাদের এই সাপোর্টটা দিবে। এবং কি এটাও বলছে যে যদি কোনো খামারিরা আমাদের এখানে আসে, আমাদের এখানে এসে যদি তারা প্রাথমিক কোনো ধারণা নিতে চায়, সেই ক্ষেত্রে আশুলিয়ার যে সিভিল সার্জন স্যার, আশুলিয়া থানার উপপরিদর্শক, যে এই আশুলিয়ার প্রাণী সম্পদ অধিদপ্তরের যে উপপরিদর্শক স্যার, উনিও বলছে যে আপনারা একত্রিত করে আমাদেরকে বলবেন, আমরা তাদেরকে প্রাথমিক ধারণাটা দিব যেভাবে হাঁসটা কিভাবে পালন করা যায়। একদিনের বাচ্চা ব্রডিং থেকে শুরু করে এইটা ডিম পর্যন্ত নিয়ে আসার জন্য তাদের একটা খাবারের ম্যানেজমেন্ট
করে দিবে, বাসস্থান ব্যবস্থাপনাটা করে দিবে। এটা কিভাবে করা যায় তারা নিজেরাই এসে এই কাজটা করে দিবে। কাজে কাজে আমরা বলবো আমাদের এখান থেকে যারা বাচ্চাগুলো নিবে, বাচ্চার মানটা অবশ্যই তারা দেখে নিবে। দেন তারপরে আমরা বেশ কিছু সুযোগ সুবিধা এদেরকে দিব। এখন পরবর্তীতে যখন আমাদের সাথে এসে সরাসরি এসে কথা বলবো অথবা ওভার ফোনে কথা বলবে, সেক্ষেত্রে আমরা তাদেরকে এই বিষয়গুলো জানাবো। আমরা চাচ্ছি যে আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে বাণিজ্যিকভাবে হোক আর ইন্ডিভিজুয়ালি হোক, যে যেভাবেই করুক না কেন তারা যেন উপকৃত হয়, সেই কাজটা আমরা অবশ্যই করব। তাই বলবো যে আপনারা আমাদের এখানে আসেন, আমাদের প্যারেন্টস ভিজিট করেন, আমাদের অফিসে আসেন, আমাদের হেড অফিসে আসেন, এসে আপনারা দেখে দেন তারপরে আমাদের এখান থেকে বাচ্চাগুলো কালেক্ট করেন। এইটাই এখন এই চ্যানেলের মাধ্যমে আমাদের এটাই চাওয়া যে আপনারা সরাসরি সশরীরে এসে জেনে শুনে বুঝে তারপরে আমাদের এখান থেকে বাচ্চাগুলো কালেক্ট করবেন। আমি এখন এই মেশিনটি খুলে ভিতরের দিকে একটু পরিদর্শন করার চেষ্টা করি, তারা কিভাবে বাচ্চাগুলি উৎপাদন করছেন, এখানে তাদের অবস্থান কি সেই জিনিসটিকে জানার চেষ্টা করি। তো ভাইয়া, আমি এখানে দেখছি যে আপনাদের এই যে ডিমগুলো বসালেন, ডিমের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা এখানে যে নাম্বারিং করে রেখেছেন, এই নাম্বারিংটি করার কারণটা কি? নাম্বারিং প্রথম তো এই মার্কটা হচ্ছে বেজিং হাঁসের একটা চিহ্ন দিয়ে রাখছেন। চিহ্ন দিয়ে রাখছি। আর এটা হচ্ছে ডিম দেওয়ার তারিখ। দেওয়ার তারিখ। ডিম দেওয়ার তারিখ। আমরা কতদিন পর পর ডিম বসান এখানে? 5 দিন পর পর ডিম বসাই আর কি। 5 দিন পর পরে কি আপনাদের এইভাবে যে ডিম বসাচ্ছেন 5 দিন পর পর এইভাবে বাচ্চা বেরোচ্ছে? বাচ্চা বের হচ্ছে, জি। তার মানে আপনাদের কাছে বেজিং এর যে হাঁসের কথা বলছিলেন, বেজিং হাঁসের বাচ্চাও ফোটাচ্ছেন? জি জি, বেজিং, জিন্ডিং। দর্শক বন্ধুরা, এখানে কিন্তু আরেকটি জিনিস, আমরা এই যে খাকি ক্যাম্পের হাঁসের বাচ্চার কথা বললাম, ওনাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে বেজিং হাঁসের বাচ্চা ফোটাচ্ছে, আপনাদের যাদের বেজিং হাঁসের বাচ্চা প্রয়োজন তারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর বেজিং হাঁসের বাচ্চাগুলো নিয়ে আপনারা কিন্তু মাংসের জন্য 2.5 থেকে 3 মাসের মধ্যে বাজার বিক্রি করার মতো ব্যবস্থা। এই যে ডিমগুলো এখানে, এই ডিমগুলো আনার পর আপনার খামার থেকে যখন আপনারা ডিমগুলো সংগ্রহ করার পর আপনারা কি কি কার্যক্রম করেন? খামার থেকে প্রথমে ডিমগুলো সংগ্রহ করার পরে ডিমে কিছুটা বালি লেগে থাকে, ওইগুলো আমরা জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে ওইটা আবার একটু বাতাসে একটু শুকিয়ে নিই, ফ্যানের বাতাসে একটু শুকিয়ে দেন তারপরে আমরা এখানে ডিমগুলো ইনকিউবেটরে দিই। এইটা যদি না দেওয়া হয়, ডিমে যদি ময়লা থাকে, বাচ্চা ফোটানোর যে পার্সেন্টেজটা এটা একটু কম আসে, সেক্ষেত্রে আমাদের এই কাজগুলো করতে হয় আর কি। এখন আপনাদের কেমন আসছে? আলহামদুলিল্লাহ, পার্সেন্টেজ আমাদের খারাপ না, আমাদের 80% প্লাস আসে আর কি। যেহেতু এখানে হাঁসের ডিমের আসলে 90% 95% আমরা চেষ্টা করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আশা করতেছি যে এটাও আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। এখন আমাদের প্রায় 80-85%-এর মতো আমাদের পার্সেন্টেজ আসতেছে আর কি। আপনার এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হচ্ছে, সে বাচ্চাগুলো আপনার বর্তমানে কোন কোন জেলাগুলোতে আপনি বিক্রি করেন বা কোন কোন থানাগুলিতে বিক্রি করে থাকেন সবচেয়ে বেশি? জি, এই বাচ্চাগুলো আমি আপাতত এই গাজীপুরের ভিতরে সেল করতেছি, এবং ঢাকার ভিতরে, ঢাকা এবং ঢাকার বাইরে নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় আর কি এটা সেল করি আর কি। ঢাকার বাইরে যেখানেই হোক আমরা বাচ্চা পৌঁছানোর আর কি ব্যবস্থা করবেন। আপনি তো আপনার গার্মেন্টসের ব্যবসাটা বেশি দেখে থাকেন, আপনি তো এখানে বেশি থাকেন। হ্যাঁ, তো বেশি থাকলে আপনি তো আর একটু আমাকে একটু ক্লিয়ারলি বলেন যে আপনার গাজীপুরের মধ্যে কোন কোন থানাগুলোর মধ্যে যাচ্ছে বা আশেপাশের কোথায় কোথায় আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, গাজীপুরের সদর থানাতেই আমরা এই বাচ্চাগুলা প্রোভাইড করি। দেন গাজীপুরের আওতাধীন আমাদের এই হ্যাচারির আশেপাশে যতগুলো থানা আছে গাজীপুরের মধ্যে, প্রত্যেকটা থানাতে আমাদের যাই। টঙ্গী আমাদের এখানে বাজার আছে, যেহেতু আমাদের হেড অফিস টঙ্গীতে, ওই বাজারেও আমাদের যায়। পাশে আশুলিয়া, সাভার, এই সকল এলাকাগুলোতেও আমাদের বাচ্চা যায়। এতদিন আমরা অফলাইনে ছিলাম, এখন আমরা অনলাইনে যেহেতু করতেছি, আমাদের দেশের যে কোনো জায়গা থেকে যদি আমাদেরকে ফোন দেয়, আমাদের বাচ্চার জন্য যদি চাওয়া হয়, আমরা ওইভাবে বাসের মাধ্যমে হোক আর কোয়ান্টিটি যদি বেশি হয় পিকআপের মাধ্যমেও আমরা সেই বাচ্চাগুলো প্রোভাইড করব। আপনারা যদি সরাসরি এসে আমাদের অর্ডার দিয়ে আমাদের প্যারেন্টসগুলো দেখে যেতে পারেন, আর যদি ওভার ফোনেও আমাদের জানিয়ে দেন, সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা বাচ্চাগুলো দিয়ে দিব আর কি। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে টঙ্গী হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি। এই প্রতিষ্ঠানটিতে তাদের নিজস্ব প্যারেন্টস থেকে নিজেরাই এখান থেকে ডিম সংগ্রহ করে তাদের ইনকিউবেটরের মাধ্যমে ডিমগুলো থেকে বাচ্চা উৎপাদন করছেন। এতদিন যাবৎ যদিও তাদের ভাষ্য অনুযায়ী তারা এই গাজীপুর জেলার বিভিন্ন থানায় বা আশেপাশের নারায়ণগঞ্জ, নরসিংদী সহ সাভার বিভিন্ন জায়গায় বাচ্চা বিক্রি করে আসছেন। তো আমি আপনাদের কাছে বলবো, যারা এর কাছাকাছি বা আশেপাশে যে সকল থানা, জেলা
খামারগুলোর মধ্যে আপনারা অবস্থান করেন না কেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে বাচ্চা বা বড় হাঁস ক্রয় করতে গেলে যেমন হচ্ছে আপনাদের ক্যারিং চার্জটা বেশি পড়বে, তার জন্য আমি বলবো যদি আপনারা এর কাছাকাছি অবস্থান করে থাকেন, এখান থেকে যদি বাচ্চা নেন তাহলে আপনার ক্যারিং চার্জটা কম পড়বে। আমরা ব্যবসায়িকভাবে সবসময় খেয়াল করতে হবে আমরা ডাইনে গেলে খরচ কম পড়বে না বামে গেলে খরচ আমাদের কম পড়বে। সেদিক থেকে আমি বলবো যে আপনাদের পাশেই যেহেতু টঙ্গী হাঁসের খামারের হ্যাচারি অবস্থিত, সেখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন। তবে তাদের ভাষ্য অনুযায়ী যে কথাটা বলেন খুব চমৎকার লেগেছে, যে কোনো খামারি যদি এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে চায় সেক্ষেত্রে তাদেরকে এক গ্রেডের বাচ্চা দেওয়া হয়। এটা কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করুন তাদের প্যারেন্টস আছে কি না, তাদের হ্যাচারি আছে কি না, সেই জিনিসটা আগে জানবেন, তারপর আপনারা বাচ্চা গ্রহণ করবেন। আর এর বাইরে যদি কোনো সিদ্ধান্ত নিতে চান বা বিদেশ থেকে না বাচ্চা না দেখে, তাদের হ্যাচারি না দেখে, খামার না দেখে বাচ্চা সংগ্রহ করতে গেলে আপনারা প্রতারণার শিকার হতে পারেন। তাই বলবো আগে পরিদর্শন তারপর বাচ্চা, এই কথাটা সবসময় মাথায় রেখে আপনারা কাজ করবেন। আজকের ভিডিওটি দেখিয়ে যদি আপনাদের কোনো বিন্দুমাত্র উপকার করতে পারি তাহলে আজকের প্রতিবেদনটি করার সার্থকতা। এখনও পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তীতে বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে গিয়ে বিভিন্ন তথ্যবহুল আলোচিত সমালোচিত বিভিন্ন ভিডিও তৈরি করে আপনাদেরকে উপস্থাপন করতে পারবো। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার কমেন্টস করে বাংলাদেশের বিভিন্ন মানুষকে দেখার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।